প্রতিবেশী যে ধর্মের হোক, যেই দলের হোক, যেই বংশের হোক, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করবেন, উত্তম সম্পর্ক করবেন। আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমার কাছে যতবার এসেছে প্রতিবেশীর হকের ব্যাপারে বলেছে, প্রতিবেশীর ব্যাপারে আমাকে কথা বলেছে। আমি ধারণা করে নিয়েছিলাম হয়তো আল্লাহর কোরআনে এমন কোন আয়াত আল্লাহ তাআলা দেবেন যে আয়াতের মধ্যে প্রতিবেশীর জন্য একটু মিরাসি সম্পদ দিয়ে দেবে। আমি ভয় পাচ্ছিলাম। তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, এটা ঈমানের লক্ষণ। মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইজন প্রতিবেশী, আল্লাহর হাবিবের দুইজন প্রতিবেশী, দুইটাই হলো খুব কঠিন চরিত্রের, খুব খারাপ চরিত্রের। আল্লাহর নবী যখন দুষ্ট প্রকৃতির, আল্লাহ রসুল যখন মেরাজ থেকে আসলেন, রসুলুল্লাহর তকদিরটা যেন কেমন। সকালবেলায় ওই বড় বাটপারের সাথে দেখা হয়ে গেল। বড় বাটপারটার নাম কি? আবু জাহাল লানাতুল্লাহ আলাইহি। এখন আবু জাহেল তো কিছু লোক আছে, মোল্লা মৌলবী মুন্সি টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখলে তাদের একটু গায়ে পায়ে চুলকায়, অ্যালার্জি হয়। এটা নতুন রোগ না, এটা নবীদের যুগ থেকেই পুরান একটা রোগ। টুপিওয়ালা দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কালেমাওয়ালা, সত্যের পক্ষেওয়ালা, ইসলামী আন্দোলনওয়ালা, এই দেখলে কিছু সমাজের লোক আছে যাদের একটু গায়ে পায়ে চুলকায়, একটু অ্যালার্জি হয়, খোসা দিয়ে কথা কইতে ইচ্ছা করে, একটু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে মন চায়। এই অ্যালার্জির রোগ অবশ্য ওয়াহিদপুরে, দেবিদ্বার, কুমিল্লায় নাই। তাহলে মক্কায় গাধা আছে, সব জায়গায় অ্যালার্জির রুগীরা আছে। এখন রাসূলুল্লাহ নবীজির কাজে যায়, আবু জাহেলের একটু অ্যালার্জি সেচ্ছে নবীজিরে দেখে। ভাতিজা, এ ভাতিজা, তুমি তো প্রত্যেকদিন নতুন নতুন কথা কও, আজকে কি কোনো নতুন কথা আছে? নবীজি বলল, হ্যাঁ চাচা আছে, চাচা আছে, একটা নতুন কথা, একটা খুব আশ্চর্য কথা আছে চাচা। চাচা বলতে আপন চাচা না, কিন্তু দেশ গ্রামের চাচা, সলিমুদ্দি কলিমুদ্দি বাপের বয়সী যারা সবাই চাচা। আবু জাহেল ছিল ওইরকম চাচা, সলিমুদ্দি মার্কা চাচা। তখন চাচা আছে, একটা খবর আছে, ইন্টারেস্টিং একটা খবর। কি? এই যে গত রাতে, লাস্ট নাইট আমস ফিল লাইল, এই গত রাত্রে আমার কাছে জিবরাইল আসছিল চাচা। এরপরে আমারে কি করলো? জিবরাইল আমারে ওযু করাইয়া সিনা সাক করাই নিয়ে গেল ওই সেই বাইতুল মুকদ্দাস জেরুজালেম আকসা নিয়ে গেছে। সেখান থেকে আমারে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এটা নিয়ে গেছে। বাইতুল মামুর নিছে, শাজারাতুল মুনতাহা নিছে, এরপরে জান্নাত জাহান্নাম সব দেখাইয়া আল্লাহ তাআলার আরশে আজিম ঘুরাইয়া আবার দিয়ে গেছে। আবু জাহেল দুইটা বেঙ্গের মতো লাভ দিয়ে কয়, ভাতিজা তুমি যে মাথা খারাপ, পাগল, এইটা কাউরে বুঝাইতে পারি নাই, আজকে আমার হাতে সুবুত, দলিল আমার হাতে চলে আসছে। আচ্ছা বলেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল? যে বলে ওর 14 গোষ্ঠী পাগল। তার কারণ আমার নবী যে পাগল না, এর সার্টিফিকেট তো আরশের মালিক দিয়েছে। নুন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনাকে কেউ অসংলগ্ন মনে করে, আপনাকে কেউ পাগল মনে করে, আরে আমি আরশের মালিক, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছি, আপনি পাগল না, আপনি সুস্থ মানুষ। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী পাগল না সুস্থ মানুষ? আমার নবী সাধারণ মানুষ না শ্রেষ্ঠ মানুষ? আমার নবী কি এরকম তোমার আমার মতো রক্তে মাংস গড়া মানুষ না মহামানব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাচা জি আমার কাছে তো গত রাতে জিবরাইল আসছিল, এই ঘটনা। আবু জাহেল এখন চিন্তা করতেছে কার এই কথাটা বলে, কেন এতদিন সে যতই লোকের বুঝাইছে মুহাম্মদ মাথা খারাপ, পাগল, এটা সেটা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তো কেউ বিশ্বাস করে নাই। এখন আবু জাহেলের মাথার মধ্যে দুষ্টামি বুদ্ধি একটা ঢুকছে। একজন লোকরে যদি বুঝানো যায়, একজন লোকরে, তাহলে গোটা আরবের সবাইরে বুঝানো যাবে। সে লোকটার নাম হলো আবু বকর ইবনে কুহাফা। কলিজা থেকে শ্রদ্ধা, ভক্তি, মহাব্বত নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটা কিন্তু ইসলাম গ্রহণ করার আগে পৃথিবীতে দুইটা মানুষের ব্যাপারে আমরা জানি, দুইটা মানুষের ব্যাপারে আমরা জানি ইসলাম গ্রহণ করা, দিন আল্লাহর দিন গ্রহণ করার আগে থেকেই তারা ভালো মানুষ ছিল। একজন ছিল আবু বকর সিদ্দিক, আর একজন ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া। দিন
আসিয়া মুসা ইসলামের দিন গ্রহণ করলো, আবু বকর সিদ্দিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন গ্রহণ করলো। ইতিহাস, তফসির, হাদিস, ফিকহ যা কিছু ঘাটাঘাটি করে আমরা যেটা পেলাম, এই দুইজন মানুষ আগের থেকেই ভালো ছিল। মিথ্যা কথা, 2 নম্বরই, 6 নম্বরই, চগলখুরি, ধাপ্পাবাজি, ধোকাবাজি, হিপোক্রেসি, ভণ্ডামি, 9 আর 6 এই মানুষগুলো কোনোদিন করেন নাই। আল্লাহু আকবার। এখন আবু জাহেলের চিন্তা হলো এই মানুষটারে যদি ঘুরানো যায়, সবাইকে ঘুরানো যাবে। দেখেন, শয়তানরা কিন্তু ব্রিটিশ বুদ্ধি রাখে। শয়তানরা কি বুদ্ধি রাখে? ব্রিটিশ বুদ্ধি রাখে। আর শয়তানদের মিথ্যা কথাগুলি সুন্দর হয়। মাঝে মাঝে আমার দেশে কিছু লোক আছে, নাম বললাম না, নাম বললে আবার আমার চাকরি থাকবে না। আমার দেশে কিছু লোক, আরে বাপরে বাপ, এরকম সুন্দর আর্ট শিল্প দিয়া মিথ্যা কথা টেলিভিশনে, তারপরে সাংবাদিকদের ক্যামেরার সামনে বলে। শয়তান কয়, ভাই রে ভাই, তোর পাও 2টা একটু আগায় দে ভাই, তোর পা একটু কদম বুসি করি। আরে আমি 2টা মিথ্যা কথা কইলে আমার জিহ্বা কাঁপে, ঠোঁট কাঁপে, হৃদয় কাঁপে, হার্ট কাঁপে। তুই যে ঠাস ঠাস করিয়া কোটি জনতার সামনে, ক্যামেরার সামনে মিথ্যা কথা কইস, মনে হয় তোর ঠোঁটের মধ্যে ভেজলিন লাগানো, জিহ্বায় গ্লিসারিন লাগানো। ভাই, তোর মতো শয়তান যদি কোনো দেশে থাকে, আমার মতো ছোট শয়তান ডিউটি না করলেও চলবে। তুই আমার পীর, আমি তোর মুরিদ। এরকম কিছু লোকজন আছে না নাই? কুমিল্লায় নাই, কুমিল্লায় নাই, বাংলাদেশের অন্য জায়গা আছে। আরে বাবা, মিথ্যারে কত সুন্দর করে কয়। এখন আবু জাহেল কি রহমাতুল্লাহ আলাইহি না লানাতুল্লাহ আলাইহি? এই লানাতুল্লাহ আলাইহি সে চিন্তা করলো আবু বকর সিদ্দিকরে মিসগাইড করতে হলে, তারে তো ভুল বুঝাইতে হলে একটু ব্রিটিশ বুদ্ধি খাটান লাগবে। দেখেন, শয়তানদের কথাবার্তার রংসং ভালো হয়। শেষে গিয়ে আবু বকর সিদ্দিকের কাছে, আচ্ছা আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভুলেও নেয় না, আচ্ছা আবু বকর, একজন লোক বলে যে এই রাতের অন্ধকারে সে নাকি এই জাজিরাতুল আরব, এই মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত গেছে, আবার নাকি ঘুরে ফিরে আবার আরশে আজিমের কথা বলে না কেন? আরশে বললেই তো আবু বকর সিদ্দিক বুঝে ফেলবে। কি আরশ বললে বুঝে ফেলবে না? দেখেন, শয়তানের হিটলারি বুদ্ধিটা কি কয় যে সে বলছে সে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আরো নাকি কোন কোন জায়গায় গেছে, আবার ফিরে আসছে রাতের বেলা। আচ্ছা, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক তো ভালো মানুষ, সহজ সরল মানুষ, চরিত্রবান মানুষ, জ্ঞানী, বুদ্ধিমান, ধীমান মানুষ। বাস্তবতা তিনি বলেছেন, না, এটা অসম্ভব। আচ্ছা, আপনারা বলেন তো, সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। মাথা এখন আপনাদেরই ঠিক হয় নাই, তা আবু জাহেলের কথা কি বলবো? অসম্ভব, 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 2000 কোটি বার অসম্ভব। রাতের অন্ধকারে প্লেন দিয়েও যদি যান, তাও তো সময় লাগে, নাকি লাগে না? রকেট দিয়েও যদি যান, তাও তো সময় লাগে। রাতের অন্ধকারে গেছে, আবার ফিরে আসছে, আবারও নাকি কোথায় কোথায় গেছে। এটা সম্ভব না অসম্ভব? এই মুসলমান, সম্ভব না অসম্ভব? অসম্ভব। আর এই অসম্ভবকে নবীরা করেন, এর নাম মুজিজা। বলেন, অসম্ভবকে নবীরা করেন, এর নাম কি? যদি সম্ভবই হয়, তা তুমি আমি সলিমুদ্দিও তো পারি। যদি সম্ভবই হয়, তো তুমি সলিমুদ্দি, আমি কলিমুদ্দিও তো পারি। সম্ভব না অসম্ভব? আর এই অসম্ভবকে সম্ভব যারা করেন, ওনারা আল্লাহর পয়গম্বর। বলেন, ওনারা কি? তাহলে বাইতুল মুকাদ্দাস থেকে রাতের অন্ধকারে বাইতুল্লাহ আসা, অথবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া, আরো কোন কোন জায়গায় অল্প সময়ের মধ্যে, সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? 1000 কোটি বার অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে করেন, এটার নাম মুজিজা। এটার নাম কি? এই জন্য রাসূলুল্লাহর জীবনে 3000-এর ঊর্ধ্বে মুজিজা হয়েছে। উলামা, ফুকাহা, ফুজালা, গবেষক, ইসলামী স্কলার, তারা এই আইডিয়া করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর 23 বছরের জীবনে 3000-এর উপরে মুজিজা নবীর দ্বারা সংগঠিত হয়েছে। আমার হাবিবি কিবরিয়া রহমতের নবীর দ্বারা যতগুলি মুজিজা হয়েছে, দুনিয়ায় কোন নবীর দ্বারা এত মুজিজা হয় নাই। এই 3000 মুজিজার মধ্যে অন্যতম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেষ্ঠ মুজিজার নাম হলো মেরাজ। আল্লাহু আকবার বলবেন না? এখন আবু জাহেল কি বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয় না, আরশে আজিমের নাম নেয় না, তাহলে তো বুঝে ফেলবে। এই আবু বকর ইবনে কুহাফা,
তারা সাধারণত বাপের নাম ধরে বলে ইবনে কুহাফা। আচ্ছা তুমি বলো তো, একটা লোক বলছে সে রাতের অন্ধকারে এখান থেকে নাকি ওই বাইতুল মুকদ্দাস গেছে, আরো কোথায় কোথায় গেছে, এরপরে ঘুরে আসছে, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক তো জ্ঞানী, বুদ্ধিমান, অত্যন্ত বিদগ্ধ, বিচক্ষণ এবং ধীমান একজন মানুষ। আল্লাহু আকবার, ঠান্ডা মেজাজের একজন মানুষ। তিনি বলছেন না, এটা অসম্ভব। আবু জাহেল ব্যঙ্গের মতো একটা লাভ দিয়ে কয়, আমি যে তোমারে বলছিলাম মুহাম্মদ পাগল, দেখো সে বলে গতকালকে নাকি রাতের বেলায় ঘটনা ঘটছে। দেখছেন কোন জায়গার পায়জামা কোথায় না ঢুকাইছে। বলছিলাম শয়তান লোকদের অভিনয় ভালো হয়। শয়তান লোকদের কি ভালো হয়? পায়জামা কোন জায়গার নিয়ে ঢুকাইছে কোথায়। আবু বকর সিদ্দিক মনে করছে এটা রাসূলুল্লাহ বলে নাই, এই শয়তানটা, এই লানাতুল্লাহ আলাই, ও বানায় বানায় এরকম একটা নাটক তৈরি করেছে। আবু বকর সিদ্দিক সহজ সরল মানুষ, তো দেখবেন সহজ সরল মানুষেরা, ঠান্ডা মেজাজের লোকেরা সহজে গরম হয় না, আর একবার গরম হইলে আর সহজে থামানো যায় না। তো আবু বকর সিদ্দিক নরম তবিয়তের মানুষ না গরম তবিয়তের মানুষ? সিদ্দিক একবার নরম তবিয়তের মানুষ, মেজাজটা এরকম গরম হইছে, আজকে মেজাজ ঠান্ডা করা মুশকিল। গরম হইয়া এই আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি ধরছে, তুই সব সময় মুহাম্মাদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে তুই সব সময় মিথ্যা কথা বলিস, মানুষকে মিসগাইড করিস, তার দুর্নাম বদনাম করিস। আজ তোর একদিন কি আবু বকরের একদিন, চল ইয়াল্লা রো এমসি। আবু জাহেল উপর দিয়ে ভয় পাইল, ভিতরে ভিতরে খুশি। তার কারণ কি? আবু জাহেল জানে দুনিয়া 7 বার উল্টাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে কোনো কথা বলে ওই কথা মিথ্যা ফিরাবে না, ওই কথা ঘুরাবে না, ওই কথাকে অস্বীকার করবে না। উপর দিয়ে রাগ ভয় পাইল, ভিতরে ভিতরে কি খুশি। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। সিদ্দিক আকবর জোর করে ধরে নিয়ে গেছে ওই আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছে, গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ওকে বলেছেন এই গত রাত্রে আমস ফিল লাইল, এই লাস্ট নাইট আপনি নাকি এই মক্কা থেকে ওই বাইতুল মুকদ্দাস গিয়েছেন, সেখান থেকে আরো কোথায় কোথায় গেছেন, এরপরে আবার ফিরে আসছেন। তো নবীজি মনে করছে আবু বকর সিদ্দিক হয়তো এটা বিশ্বাস করবে না। নবীর মুখটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, আবু বকর আপনার বাড়িটা তো দূরে, আপনাকে পাই নাই, বলার সুযোগ হয় নাই। আবু জাহেল আমার সকালবেলা দেখেই প্রশ্ন করেছে, তো আমি বলেছি গতকালকে আমি উম্মে হানিতে শুয়েছিলাম, রুহুল আমিন জিব্রাইল আমার কাছে এসেছে, আমাকে সিনা সাক করিয়েছে, ওযু করিয়েছে, এরপরে আমাকে বোরাকে বিদ্যুতায়িত বিশেষ ধরনের একটা বাহনে উঠিয়েছে, আমাকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গিয়েছে, সেখানে সকল পয়গম্বরদের রূহ হাজির হয়েছে, আমি তাদের ইমাম হয়ে সালাত আদায় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সপ্ত আসমান ঘুরিয়েছে, জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন দেখিয়েছে। এখন আবু জাহেল ব্যঙ্গের মতো, সুসরা মাছ সেলা মাছের মতো খালি লাফায় কয়, দেখো কার অনুসরণ করো। সিদ্দিক আকবর গাম্ভীর্যপূর্ণ মানুষ, আরো তো রাগ। তিনি বললেন, খবরদার আবু জাহাল, মুখের ভিতরে লাগাম লাগাও। ও আবু জাহাল, দুনিয়ার কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বিশ্বাস না করে, আমি এক বাক্যে মেনে নিচ্ছি, আমি এক বাক্যে বিশ্বাস করছি, মুহাম্মদ রাসূলুল্লাহ গতকাল রাতের অন্ধকারে রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছেন, সেই জায়গা থেকে 7 আসমান ভ্রমণ করেছেন, আল্লাহ তাআলার আরশে আজিমের মেহমান হয়েছেন, জান্নাত জাহান্নাম দেখে আবার ফিরে এসেছেন। কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করি। আল্লাহ নবী তাকে জড়ায় ধরলেন আর বললেন, আবু বকর, ও ইবনে কুহাফা, মিনাল ইয়াউম আনতা সিদ্দিক, আজকের দিন থেকে আপনি হলেন সত্যায়নকারী। ও আবু বকর, আপনার সত্যায়নে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। ইসলামী শরিয়াতে 1000 লক্ষ জনতা যদি একদিকে সাক্ষ্য প্রদান করে, আপনি আবু বকর সিদ্দিক যদি একদিকে সাক্ষ্য দেন, 1000 লক্ষ জনতার সাক্ষী আল্লাহর কাছে যতটুকু গ্রহণযোগ্য, আপনি আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা, আপনার সাক্ষ্য আল্লাহর কাছে তার থেকে বেশি গ্রহণযোগ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ডেকে কয়, আবু বকর, আচ্ছা আপনি একবার আমার প্রশ্ন করলেন না আমি কেমনে গেলাম, কিভাবে গেলাম? ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন কেন করব?
ইয়া রাসূলুল্লাহ আপনারে কেন প্রশ্ন করব? প্রশ্ন তো সন্দেহ হইলে করব। ইয়া রাসূলুল্লাহ আমি তো বেহেশত দেখি নাই, আপনার কথায় বেহেশতটা বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো দোজখ দেখি নাই, আপনার কথায় দোজখ বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো পরকাল দেখি নাই, আপনার কথায় পরকাল বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানটা কঠিন হবে, আল্লাহর বিচার বড় কঠিন হবে, এটা আমি তো দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। কঠিন কঠিন জিনিসগুলি আপনার কথায় বিশ্বাস করলাম, আর আপনি একটু সফর করে আসলেন আল্লাহর সৃষ্টি জগৎটা আল্লাহর কুদরতি ইচ্ছায় আল্লাহ আপনাকে মেহমান বানিয়ে ঘুরায় আনলো। আবু বকর সিদ্দিক এই সিম্পল জিনিসটা বিশ্বাস করবে না? আল্লাহু আকবার। এই জন্য আসুন, কোন মাস? কোন মাস? রজব পাইতে হলে কোথায় যাইতে হবে? মদিনার রাস্তায়। রজব পেতে হলে কোন রাস্তায় যেতে হবে? মদিনার রাস্তায় যেতে হবে। ফিরিঙ্গির রাস্তায়, ইংরেজের রাস্তায়, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান আর কলকাতা, দিল্লির রাস্তায় হাঁটলে এই কোন মাস পাওয়া যাবে না? রজব মাস পাওয়া যাবে না। আমার রসুলের মোহাব্বতের মদিনার রাস্তায় হাঁটতে হবে। ওই যে ডক্টর ইকবাল পড়াশোনা করেছে পাশ্চাত্যে, পাশ্চাত্যে পড়লেই তো বাঁদর খায়, শুয়ার খায়, কুকুর খায়, এরপরে লাল নীল অনেক ধরনের বোতল খায়। খায় না? খায় না? খায়। ওই যে আমার এক কোরআনের বুলবুলি বলেছিলেন, দেশের জ্ঞানী মানুষগুলি কোরআনের বিরোধিতা কেন করে? কোরআনের আইনের সাধারণ মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ কখনো কোরআনের আইনের বিরোধিতা করে না। দেশের প্রভাবশালীরা কেন করে? কোরআনের আইন বাস্তবায়ন হলে লাল নীল বোতল খাওয়া যাবে না। কোরআনের বুলবুলি, কোরআনের পাখি, তার কবরটাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম বানিয়ে দিন। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আপনার 14টা দফা তিনি নিয়ে আসলেন। 14 দফা কর্মসূচি এই পৃথিবীর মানুষের জন্য, কল্যাণের জন্য তিনি নিয়ে আসলেন। ডক্টর ইকবালের কথা আমরা বলছিলাম। ডক্টর ইকবালকে অনেকেই প্রশ্ন করেছে, ইকবাল তুমি পড়াশোনা করেছো পাশ্চাত্যে, তোমার তো ওই স্টাইল হওয়া দরকার, তোমার তো ওই নাস্তিক হওয়া দরকার, তোমার তো শুয়ারের গোশত, কুকুরের গোশত খাওয়া দরকার, তোমার তো মদের বোতল টানা দরকার, কিন্তু তুমি কবিতা লিখলেই তার মধ্যে রসুলের ইশক ও মোহাব্বতের গন্ধ পাই, কারণ কি? ইকবাল কয়, কারণ শোনো, আমি পড়াশোনা যেখানেই করি, যেখানেই পৃথিবীর থাকি, খীরা নাকার শেখা মদরিব কি দাওয়া দানিশ সুরমা থা আকা মেরা খাকে মদিনা। শোনো, পৃথিবীর যেখানেই থাকি মদিনার ধুলিকে আমি সুরমা বানিয়ে চোখে লাগিয়েছি। ওই মদিনার ধুলির ভিতরে আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর কদমের বরকতে, তার কদমের ধুলার ঘ্রাণে আমি পাশ্চাত্যের সভ্যতার বাতাস ইকবালের গায়ে লাগে নাই। সুতরাং বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহর রাস্তায় হাঁটলেই রজব মাস পাওয়া যাবে। 14 দফা কর্মসূচি। প্রথম দফা ছিল ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর পক্ষ থেকে এই বিধান, গোলামি করবে, দাসত্ব করবে, হুকুমের তাবেদারি করবে, মাথা নত করবে একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া কারো সঙ্গে মাথা নত করবে না। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এটা ছিল প্রথম দফা। আল্লাহর গোলামি, না পীরের গোলামি, না পরীর গোলামি, না দেবতার গোলামি, না দেবীর গোলামি, না নেতার গোলামি, না নাত্রীর গোলামি, না পার্লামেন্টের গোলামি, না কোনো সংগঠনের গোলামি হবে আল্লাহর। এই এক দফার পরে আল্লাহ তাআলা 13টা দফা মানুষের জন্য দিলেন। আপনারা শুনে খুশি হবেন, এই 13 দফার প্রথম দফা আল্লাহ তাআলা দিয়ে দিলেন বাবা মার জন্য। এই দুনিয়ায় বাবা মা ছাড়া আমরা কেউ দুনিয়ায় জন্মগ্রহণ করি নাই। এই দুনিয়ায় নবী বলো, হাজী বলো, গাজী বলো, বিচারক বলো, নেতা বলো, সব সন্তান বাবা মার মাধ্যমে পৃথিবীতে এসেছে। আমার আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর পরে বাবা মার স্থান প্রথম দিয়েছেন। রহমতের নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মা বাপের স্থান আল্লাহর নবী আল্লাহর পরে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ মা বাপের স্থান আল্লাহর পরে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা বাপের স্থান কার পরে দিয়েছেন? আল্লাহর পরে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
সুতরাং মা বাপের প্রতি ইহসান করতে হবে, মা বাপের প্রতি ইহসান করতে হবে। আর অনেকগুলো বিষয় এই মেরাজের এই দফার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আজকে সময়ের অভাবে আমি আসলে যে বলতেছিলাম যে আপনারা আমাকে এত মানসিক প্যারা দিয়েছেন, আর আমি আসলে খুব প্রচণ্ড রকম মানসিক প্যারা অনুভব করেছি। আসরের পরে আসার কথা ছিল, রাস্তা এবং আমার হিসাব ক্যালকুলেশন কোনোভাবেই মিলাতে পারিনি। আল্লাহ তাআলা আমার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং যে 14 দফা কর্মসূচি মেরাজের, সেই 14 দফা কর্মসূচি সকল মানুষের জন্য কল্যাণের। আমার অমুসলিম ভাই বন্ধুরা যদি কেউ মাইকের আওয়াজ শোনেন, আপনাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অবতীর্ণ হওয়া এই বিধানগুলি কল্যাণের। আসুন আমরা মানুষের জন্য, মানবতার জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য, স্থিতিশীলতার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 14 দফা কর্মসূচি আমরা গ্রহণ করব। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করব, পিতামাতার সাথে সদাচরণ করব, তারপরে আত্মীয় স্বজন, এতিম, মুসাফির, এদের হক আমরা আদায় করব। কখনই কোনো অপচয় করব না, অহেতুক আননেসেসারি কোনো অপচয় আমরা করব না, অভাবগ্রস্ত। এবং আমাদের কাছে যদি কেউ চায়, ফাআম্মাস সাইলা ফালা তানহার, আমাদের কাছে কেউ যদি হাত পাতে যাচনা করে, আমরা পারতে সহকারে তাদেরকে ফিরিয়ে দেব না। এরপরে সব সময় কৃপণতা করব না। বখিল আদুবুল্লাহ, বখিল কৃপণ হলো আল্লাহর বন্ধু। কি কুমিল্লা বখিল কয় না কষা কয়, কিপটা কয়? আপনারা কি বলেন? কিপটা। এই কিপটা আল্লাহর দুশ্মন। তারপরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, সন্তানের ভ্রূণ হত্যা করা, এই যে নানান ধরনের সন্ত্রাস, রাহাজানি সৃষ্টি করা পৃথিবীতে আজকে শান্তির কথা যারা বলে, শান্তির পোশাক যারা পরে পৃথিবীতে অশান্তি তারা সৃষ্টি করে। আমি অত্যন্ত বিনয়ের সাথে, কেন আমরা ছোট মানুষ, আমরা দুর্বল মানুষ, চাইলে আপনারা আমাদেরকে মারতে পারেন, ফাঁসির মঞ্চে দিতে পারেন, গুম করতে পারেন, খুন করতে পারেন। আমি প্রশাসনের কাছে অত্যন্ত বিনয়ের সাথে একটা দাবি, একটা আরজ করব, আপনারা শান্তির পোশাক গায়ে চড়ান, আপনারা আইনের পোশাক গায়ে চড়ান, অথচ সব থেকে বেশি অশান্তির কাজ, বেআইনি কাজ আপনারা করেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝদান করুক। কেউ যদি কাঠের চশমা পরে রাস্তায় হাঁটে, সে কিন্তু উঁচা নিচা দেখার কথা নয়, পাহাড় পর্বত দেখার কথা নয়। যদি দেখতে হয়, কাঁচের চশমা পড়তে হবে। আমার দেশে যারা প্রশাসন, আমার দেশ যারা চালান, তারা কাঠের চশমা, লোহার চশমা পরে ঘোরেন। এই জন্য অন্যায়, অসত্য, জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন এগুলি তাদের চোখে পড়ে না। আল্লাহ তাআলা মেরাজের 14 দফা কর্মসূচির মাধ্যমে সকল নাগরিককে আল্লাহ তাআলা শান্তি প্রদান করুন। সকল ধর্মের, সকল বর্ণের, সকল দলের সব মানুষ আমরা যেন মিলেমিশে শান্তিতে পৃথিবীতে, ধরিত্রীতে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আবার কখনো দেখা হবে কোনো মঞ্চে। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।